শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে গুরু পূর্ণিমা, কত সুন্দর দিন। আমরা জানি গুরু পূর্ণিমার কতটা মাহাত্ম্য। তো ভাবলাম কিছু তোমাদের সাথে একটু আমার মনের কথা শেয়ার করতে আসি। আওয়াজটা হয়তো একটু কম হবে, তো কেননা আমার ওই কানে যেটা দিয়ে আমি জেনারেলি এই সময়টা করার একটা ভেবেছিলাম কথা, আমি জানি না কেন ওটা পুরো মানে পুরো নষ্ট হয়ে গেছে, মানে ওটা খুলে গেছে পুরো, ওটা আর কাজ করছে না। তো যাই হোক, আমাকে এমনিই বলতে হচ্ছে, তো একটু হয়তো আওয়াজটা কম হবে। তোমরা একটু যদি কানে তোমরা হেডফোন লাগিয়ে শোনো বা কিছু, যাই হোক। তো আজকে গুরু পূর্ণিমায় কয়েকটা কথা বলার জন্য এলাম। তো যতটা মানে কি বলবো, যতটা ভিত অবধি বোঝা যায় ততটা না আনন্দ। তো গুরু পূর্ণিমার সনাতন হিন্দু ধর্মে ভগবান শিব মহাদেব, মানে ত্রিদেবের আদি দেব হচ্ছেন মহাদেব। এবার সনাতন হিন্দু ধর্মে বলে যে ভগবান শিব মানে দক্ষিণমুখী হয়ে ত্রিদেবের আরেক দেব, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো সেরকম ব্রহ্মারই 4 মানস পুত্র। আমি নামগুলো এই মুহূর্তে মনে করতে পারছি না, তার মধ্যে মনে হচ্ছে হয়তো একটু গণ্ডগোল হবে বলে এই মুহূর্তে আমি বলতে পারছি না, আজকাল নাম একদম মনে রাখতে পারি না। তো যাই হোক, তো ব্রহ্মা 4 মানস পুত্রকে উনি জ্ঞান মানে যে শিব জ্ঞানে কিন্তু সেই দীক্ষিত করেছিলেন, এবং সেটা মুখী হয়ে। তো দেখি যদি পারি দক্ষিণমুখী ভগবানের যদি ছবি পাই, আমি ইয়েতে দিয়ে দেবো, ভিডিওতে মানে ক্যাপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো দিক আমরা জানি, প্রত্যেকটা দিকের এক একটা আলাদা করে তাৎপর্য আছে। সেরকম দক্ষিণ দিকের হচ্ছে জ্ঞান, পাওয়ার, মানে মারাত্মক জ্ঞান, মারাত্মক পাওয়ার। তো এরকম প্রচুর জিনিস আছে। তো সেই দক্ষিণ মুখী হয়ে উনি 4 জন ব্রহ্মার 4 মানসপুত্রকে দীক্ষা মানে জ্ঞানরূপী দীক্ষা দিয়েছিলেন, এবং সেটা গুরু পূর্ণিমা। তো এটা মারাত্মকভাবে মানা হয় সনাতন হিন্দু ধর্মে। মানে আদি শিব উনি হচ্ছেন মানে গুরু, মানে আদি গুরু মহাদেব। তো এবার কথা হচ্ছে যে সেটা তো ধরো বহুকাল আগের, আমরা জানিও না যে পৃথিবী সৃষ্টির আগে মানে তখন বলে মা তো হাতে মুন্ড মালা পেলেন কোথায়, অত মানুষ কোথায় ছিল তখন। তো যাই হোক, এইসব তো মানুষের মনে আসতেই থাকে। তো যাই হোক, কখন কী বৃত্তান্ত আমরা সাধারণ মানুষ আমরা জানি না, ইটার্নিটি অফ লাইফ। এবার কথা হচ্ছে ওই যে তখন যেটা 4 জন মানসপুত্রকে যে উনি নলেজটা দিয়েছিলেন ভগবান, তো সেইটা এখন আমাদের যুগে এই সময় আমাদের কি আদৌ কি রিলেট করে, নাকি ওই একটু মালা টালা দিলাম, একটু ভগবানকে একটু পুজো টুজো করলাম, বা গুরু মন্ত্র জপ করলাম, বা সারাদিন জপ ধ্যানে থাকলাম, এই 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 এতেই হয়ে যায়, আর এক্সট্রা কিছু মানে কাল্টিভেট করার কোনো দরকার নেই। তো সেটা ভাবতে গিয়ে আমি ভাবছিলাম, আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি যে উনি চার কাইন্ড অফ মানে 4টে প্রকারে উনি জ্ঞানটাকে ভাগ করেছিলেন। তার মধ্যে প্রথম হচ্ছে পূজা, তারপরে হচ্ছে শ্রদ্ধা, তারপরে হচ্ছে কৃতজ্ঞতা, তারপরে হচ্ছে সমর্পণ। এই চারটে কিন্তু শিখিয়েছিলেন ওনার। এর আগের দিন আমি ব্রহ্মার মানসপুত্রদের কথা অন্য একটা ইয়েতে ভীষণ মানে আমাদের লাইফের সাথে ভীষণ রিলেট করে এই সমস্ত জিনিসগুলো। তবে হ্যাঁ, যখন আমরা ওটাকে বইয়ের থেকে বার করে নিয়ে এসে নিজেদের, মানে ওটা যদি গল্প হয়ে থাকে তাহলে কোনো লাভ নেই। ও গল্প পড়াও যায় না, 2 দিন পরে ভুলে যাব, বা ওই গল্প হিসেবেই মানুষকে শেয়ার করব। ও আর আমাদের জ্ঞানরূপী যে মানে সংস্কার, সেটা আর আমাদের ইমবাইব করা বা জীবনে লাগানো আর হবে না। ওই প্রত্যেকবার গুরু পূর্ণিমা আসবে আমি যেকে সেই। তো যাই হোক, ওটাকে যদি তত্ত্ব কথা থেকে বার করে এনে আমি আমার জীবনে লাগাতে পারি, তাহলে মানে তাহলে খুব সুন্দর, তাহলে খুব সুন্দর হবে। তো সেটা বলতে গিয়ে 4 রকম যে মানে দক্ষিণাস্য মূর্তি যে 4 জন মানসপুত্রকে যে শিখিয়েছিলেন, প্রথম হচ্ছে পূজা। এই যে পূজা কি? তো কথা হচ্ছে যে পূজা আমরা সাধারণ ভাবি যে ফর্মালি যেরকম পূজা হয়, এই মালা চন্দন, এগুলো তো বাহ্যিক। তো আমাদের ঠাকুর বলতেন পূজা কিন্তু মানস পুজোও হয়।
যেখানে পদ্ম পাচ্ছ না, পদ্মের এখন যা দাম আমাদের, সত্যি কথা। তো মানস পদ্ম কল্পনা করে তুমি দাও মায়ের চরণে, যেন মনে হচ্ছে তুমি একটা সুন্দর পদ্ম, সাদা পদ্ম বা গোলাপি পদ্ম যাই ভাবো, একদম চিন্তা করে ভিজুয়ালাইজ করে সুন্দর করে একেবারে পরিষ্কার ফুটিয়ে তাকে, আমার তো হাত দিয়ে পদ্ম এরম ফোটাতে মায়ের চরণে দিতে খুব ভালো লাগে। তো সেগুলো যখন আমি হাত দিয়ে করছি, যেন মনে হচ্ছে আমার এক একটা চিন্তা খুলে যাচ্ছে, প্রত্যেকটাই তো মানে কিছু শিখিয়ে যায় আমাদের। তো একটা করে পদ্ম যখন আমি এরকম করে হাত দিয়ে দিয়ে খুলে সেটা মায়ের চরণে আমি মনে মানস পুজোয় আমি দেখছি, সেটার আলাদা রকম একটা এফেক্ট। তো সেটাই বলছি যে আমাদের মনের যে কত জটলা, কত কিছু সব যেন মনে হয় ওই মানস পুজোয় মারাত্মক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রচুর দিয়েছেন এই মানস পুজোর ওপর। তো হ্যাঁ, সেইটা কেননা সবসময় তো আমাদের সম্ভব হয় না ওরকম আঁকা মানে আচার করে পুজো করা। তা পুজোটা ওই রকম, মানে পুজো আমি যখন পুজো করছি আমার মাথাটা যদি ইনফিউজ হয়ে যায় যে সবটা জিনিস আমি কাজে লাগাবো আমার নিজের জীবনে, তখন আমার মনে হয় একটা ধূপকাঠিও যখন আমি জ্বালিয়ে, আমি ঠাকুরকে ধূপকাঠি খুব একটা দিন, আমার মনে হয় ঠাকুরের আমার দমের কষ্ট হয় বেশি ধোঁয়ায়, আমি ঠাকুরকে দিতে পারি না, আমি অন্য জায়গায় দিই, মানে ঠাকুরকে দেখাতে পারি না। এটা যার যার ভিতরকে, আমি এই ধরনের কথা কোনোদিন বলবো, আলোচনা করব ভাবিনি। তবে এখন যেহেতু মানুষকে শেখানোর কাজে সবটা লাগে, ওই টোল ফ্রি নাম্বারে মানে কল রেকর্ড হচ্ছে ট্রেনিং পারপাসে, আমার হচ্ছে তাই, আমার লাইফটাই এখন পুরোটাই মানুষকে শেখানোর জন্য। তো যাই হোক, পুজো বিভিন্ন রকম। তবে হ্যাঁ, মারাত্মক সেটা হচ্ছে পুজো মানে হচ্ছে যে সময়টা আমি পুজো করছি, সেই সময়টা আসলে আমি আমাকেই যেন মনে হয় পুজো করছি, মানে আমি আমার হাইয়েস্ট ফর্ম, যে ফর্মটা ঈশ্বর অমৃতস্ব পুত্রা, এইটা উনি মানে মহাদেব যে 4 রকম কাইন্ড, 4টে টাইপ শিখিয়েছে, সেটা যদি আমরা আমাদের জীবনে না লাগাতে পারি, তাহলে মনে হবে অমুক সময় হাজার হাজার বছর আগে ওই হিমালয়তে এরকম আমরা দেখবো ওরকম। কিন্তু আমরা যদি কাজে লাগাই, সেটার না অন্যরকম কর্মবদলের একটা চেহারা হবে। তো গুরু পূর্ণিমা আজকে, ওনাকে স্মরণ করার দিন। তো স্মরণ আমি কী করব, ওই পুজো আমার যে ঈশ্বরকে আমি রোজ যখন আমি পুজো করছি আমার মনের মধ্যে চলবে, মনের সরু সরু তার যেন মনে হয় চিক 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 করে, সেই প্রত্যেকটা তারকে আমি ইনফিউজ করব, মানে টিউন করব, যেরকম সুর তাল লয় ছন্দ একসাথে টিউন করে, যা যেরকম গানের এটা বেঁধে নেয়, ওরকম যে আমি এই যে পুজো করছি, পুজো দিয়ে উঠছি, আমি কিন্তু আসলে আমি আমার বেস্ট সেলফকে দেখছি। মানে আমার এই যে রঞ্জনা, সে রঞ্জনা শুধু ছোট ছোট কারণে ওই 50 বছর আগে কি হয়েছিল দিয়ে মানুষকে দুঃখ দিচ্ছি, আমার জ্ঞানই হচ্ছে না আমি যে দুঃখটা দিচ্ছি আসলে আমাকে শাস্তির দিকে নিয়ে যাচ্ছে ভগবান। মানে আমি যখন একটা মানুষকে খারাপ কথা বলছি, কিন্তু আমি পুজো করছি, কিন্তু আমি খারাপ কথা বলছি, ও পুজো মানে কি বলবো, ওর তো কোনো লাভ হচ্ছে না। আমি মানুষকে পুজো যেই হয়ে গেল, আমার মধ্যে তো নিজস্ব দর্শন বা নিজেকে দেখার ওইটা নেই, যে 50 বছর আগে কি হয়েছিল, সেটাও আমারই কর্ম ছিল, সেইটাকে এখন তবে রে তুই এখন আমার আমি তো আসলে এই যে সেন্সগুলো, রেট্রিবিউশনের যে সেন্স, সেইটা আসছে হচ্ছে শাস্তি অনিবার্য। তো তার আগে নিজেকে সামলে নেওয়া, যে প্রতিশোধ স্পৃহা আমরা বুঝতে পারি না, এবং কখন বুঝতে পারি না, যখন শাস্তি আসবে বলে রেডি হচ্ছে। আর যারা বুঝতে পারবে তাদের শাস্তি কিন্তু আশীর্বাদ সম হয়ে যায়, যে না যা হয়ে গেছে হয়ে গেছে। পুজো হচ্ছে আমার বেস্ট সেলফকে পুজো করা, যে সেলফে ঈশ্বরের বাস। এরকম আমি যখন খুব সাধু সঙ্গ, মন্দিরে যাওয়া আসা, পড়াশোনা করা, এই সমস্ত নিয়ে থাকতাম, তখন আমাকে আমার সাধু দাদারা আমাকে বলতেন যে নিজেকে রোজ মানে তুই ঈশ্বরের বাচ্চা, তুই ঈশ্বরের সন্তান, যা কিছু ঈশ্বরের মধ্যে তোর মধ্যে তাই, সেটা যদি নিজেকে না দেখতে পারিস, তোর মধ্যে এখনও যদি ওই নোংরা কাদা থাকে, তাহলে আরও সাধন করতে হবে। রাস্তা আছে, দেরি হয়ে যাবে। তোর নিজের পুজো হচ্ছে নিজের ওই সুপার সেলফের সাথে, যেটা কাঁচা আমি আর পাকা আমির মধ্যে ফান্ডামেন্টাল, কিন্তু যে আমি সাধারণ একদম ভাবে থাকি, ওটা পুজো করি আমি ওভাবেই। তো আমার বেস্ট সেলফ সেটাই হচ্ছে মহাদেবের অংশ বা ঈশ্বরের অংশ, প্রত্যেকের কেউ ঝালাই করছে, কেউ ঝালাই করছে না। তো পুজো মানে হচ্ছে তাই। যখন আমি কি বলে সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার বিধবা ঠাকুমা সারাদিন পুজোর ঘরে, তখন হেসে ঠাকুর বলেছিলেন থাকতে দে না,
চন্দন গাছে গা ডলতে ডলতে চন্দনের গন্ধ বেরোয়, সবাই তো চন্দন কাঠ একসাথে চন্দন বৃক্ষ হতে পারে না, গা ডলতে ডলতেও চন্দন চন্দন গাছের গন্ধই বেরোবে, করতে দে না, কোনো অসুবিধা নেই। এও ঠিক তাই। এবার কথা হচ্ছে পুজো আচ্ছা করছো, মনের ভালো লাগা করছো, করো, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য সুপার সেলফ? আমি সুপার সেলফ বলে কোনো কথা নেই, আমি বলছি যে আমার ভিতরটা কি আদৌ কিছু হচ্ছে, নাকি আমি 50 বছর আগে যেরকম পুজো করেছি আজও সেরকম পুজো করেছি, কিচ্ছু হচ্ছে না। রাদার আমার কিন্তু শাস্তি অনিবার্য, একদম এসে গেছে আমার, আমি বুঝতে পারি না। তো পুজো হচ্ছে এত হাইয়েস্ট ফর্মে, যেখানে আমি আমার নিজের ওই হাইয়েস্ট সেলফটাকে অ্যাট্রাক্ট করছি নিজেই, খুব মজার, খুব ইন্টারেস্টিং, যেখানে আমি নিজের ছোট্ট সেলফটা, ওই হায়ার সেলফটাকে, ওটার মধ্যেই সব, ওটার মধ্যেই ঈশ্বর, ওটার মধ্যেই সব। তো হয়ে গেল, এবার এবার হয়ে গেল পুজো, হয়ে গেল, এবার হচ্ছে শ্রদ্ধা। তো আমি যে শ্রদ্ধা, তো এইটাকে আমি কিভাবে আমার জীবনে কাজে লাগাতে পারি? বহু পুরনো উনি বলে দিয়ে গেছেন, ও 4জন মানুষপুত্রকে বলে দিয়ে গেছেন, ওটা ওনাদের না, এগুলোর সমস্ত সিম্বলাইজ করছে আমাদের লাইফকে। তো পরেরটা হচ্ছে যে শ্রদ্ধা, সাবুরি, এই যে সাইয়ের এখানে আমরা যদি মিলিয়ে নিন আমরা বুঝতে পারবো শ্রদ্ধা মানে কি। আউটার সারফেসে শ্রদ্ধা পরে আসে, আগে শ্রদ্ধার ফরমেশন ভিতরে হয়। আমার ভিতরে যদি শ্রদ্ধা না থাকে, আমার বাবা আমাকে একবার কারুর কথা বলেছিলেন, যে আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমাকে একটা কথা বলেছিল খুব খারাপভাবে, তো তখন তো আমি আরও নরম ফ্রেজাইল মতো ছিলাম, বলতে পারতাম না, এসে কেঁদেছিলাম। বাবা আমাকে তখন বলেছিল, কষ্ট পাস না বাবাই। আমি আমার বাবাকে বাবাই বলি, বাবা আমাকে বাবাই বলে। বলেছিলেন কষ্ট পাস না বাবাই, জানিস যে ওর মধ্যে নেই ওইটা, ও তোকে কী করে দেবে? যেটা যার মধ্যে নেই সেটা সে কোথা থেকে দেবে? একদম সত্যি কথা। ধরো একটা মানুষ যে শ্রদ্ধা ভিতরে কাল্টিভেট করেইনি কোনো দিনও, সে বাইরে শ্রদ্ধা কী করে আসবে? সেটা প্রিটেনশন। তো এই শ্রদ্ধা যেটা বলছি এটা হচ্ছে তাই, যে নিজের ওপর শ্রদ্ধা। আবার দেখো ওই পূজা যেরকম বললাম, নিজের হায়ার সেলফের পূজা, নিজের হায়ার সেলফ, যে আমি কালকে এত গোবর মাটি নিয়েছিলাম, আর আজকে আমি গোবর মাটি সরিয়ে সেই পদ্মের এক একটা পাপড়ির মতো নিজের ট্রান্সফরমেশন, নিজের ভালোটা আমি বুঝতে পারছি। আর আর পরেরটা হচ্ছে শ্রদ্ধা, যে ওই যে ট্রান্সফরমেশনের ফিলিং, বা ওই যে ট্রান্সফরমেশনের রিয়েলাইজেশন, যে হ্যাঁ সত্যি তো, বিফোর আই, মানে কি বলবো, কিছু মানুষকে বলার আগে, এই সমাজে এই হচ্ছে সেই হচ্ছে বলার আগে আমি কি, আমার কি কন্ট্রিবিউশন আছে, আমার তো কোনো কন্ট্রিবিউশন, যারা সত্যি সত্যি কন্ট্রিবিউশন তারা কিন্তু আলোচনা করতো না, তারা কর্ম করতো। যেরকম রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এদের আলোচনা করার সময় ছিল না, এরা কাজ করতো। তো আমাদেরও যখন আমরা পুজো, মানে আমার বেস্ট পসিবল হায়ার স্টেট অফ লাইফটাকে আমি কানেক্ট করছি, ওটাই ঈশ্বর, মানে ঈশ্বরের অংশ। আর পরেরটা হচ্ছে যখন ওই বোধটা আসছে, ওই বোধটাকে শ্রদ্ধা করা। একবার যদি ওই শ্রদ্ধার বোধ আমরা কানেক্ট করি, যে আমি হায়ার সেলফ, আমি হচ্ছে ঈশ্বর। মন্দিরকে কেউ নোংরা করে না, আমরা বাইরে যাই করি না কেন, নিজের ঘরকে কেউ নোংরা করি না, মন্দিরকে তো করিই না। এও ঠিক তাই, যখন ওই হায়ার সেলফের রিয়েলাইজেশন আসছে, আমি তাকে শ্রদ্ধা করবো। সেখানে না ওই কাউকে খারাপ কথা বলতে গেলে আমার ভিতর থেকে আটকাবে, যে না বলবো না বাবা, আমি তো হায়ার সেলফকে কানেক্ট করেছি। তো এটা হচ্ছে সেকেন্ড শ্রদ্ধা হলো। তারপরে কি বললাম, পূজা বললাম, তারপরে শ্রদ্ধা বললাম, তারপরে হচ্ছে কৃতজ্ঞতা। ঠিক এটার সঙ্গে আরেকটা আসছে শিক্ষা, মারাত্মক, মানে আদি গুরুর শিক্ষা এটা জীবন চালানোর জন্য। তো সেটা হচ্ছে এই যে পূজা হলো, শ্রদ্ধা হলো, এবার হচ্ছে কৃতজ্ঞতা। এই যে থ্যাংক ইউ, বা এই যে আমরা ভাবি কেউ আমাকে কিছু করেছে, আমরা তাদের থ্যাংক ইউ বলবো, তো সেইটা পরে। কিন্তু এই যে আমার বিশ্বাস, বা এই যে আমি, প্রচুর মানুষ আছে না যারা এই জিনিস, সূর্য তো সবাইকে আলো দেয়, সূর্য তো বিভাগ করে না, সূর্য সূর্যের কর্ম করছে। কেউ, আমরা যদি কেউ দরজা জানলা বন্ধ করে রাখি, তাতে সূর্যের দোষ কী? এও ঠিক তাই। কৃতজ্ঞতা মানে কি? কৃতজ্ঞতা মানে হচ্ছে নিজের প্রতি কৃতজ্ঞ, যে আমি আমার এই শরীরটা দিয়ে, এগুলো না আমার বহুদিন, এখন আমি হয়তো আরও ডিটেলে পড়াশোনা করি, আরও হয়তো মানে কী বলবো, ডাইমেনশনসগুলো পাল্টেছে, কিন্তু এগুলো কিন্তু ছোটোবেলার ওই আমার ওই সাধু দাদাদের কাছ থেকে শোনা, যে নিজেকে কৃতজ্ঞতা, যে আমার এই শরীরটা, আমার মানে কী বলবো, মানে খাওয়া, মানে এমন খাওয়া যেটা আমার পেট গরম না হয়,
বলতে অনেক কথা বলতে হয়, কেননা এই শরীরটা হচ্ছে মন্দিরের মতো, এটার মধ্যেই ঐশ্বর্য বা ডিভিনিটি আসবে। এই শরীরটাই আমাকে 8-10টা মানুষের থেকে আলাদা করবে। আজকেই কাউকে বলছিলাম যে নিজেকে এমনভাবে গড়ে পিটে নিতে হবে, সেটা মানুষের কাছে যখন গিয়ে দাঁড়াবো তখন তার মধ্যে না মনে হবে এই তো ও এসে গেছে, এবার আমি ভালো থাকবো। এই বিশ্বাসটা কেউ হাজার যদি হিংসা করে, হাজার বিভিন্ন মানে অভিমান করে, কিন্তু যখন সে সামনে তাকে দেখবে তার এক্সিস্টেন্সটা হবে ওই রকম। তো সেটা কি, সেটা একবারে তো হয় না। ওই কৃতজ্ঞতাটা নিজের, রোজ আমার ওই এক্সিস্টেন্স বা আমার নিজের ওই অরা তৈরি করব। কেন? তার কারণ আমি যখন একটা মানুষের কাছে যাব, সেই মানুষের জীবনে আমি আলো ফোটাবো। মেবি সেই মানুষটা কোন লাইফ স্টেটে আছে আমি জানি না, সে মেবি 2 মিনিট আগে আমার কথা হয়তো খারাপ ভেবেছে, কিন্তু তাতে আমার এই হায়ার সেলফের কিছু যাবে আসবে না। মানে দ্যাট শুড বি দ্য সাধনা, বা যেটা শিখিয়েছিলেন সেটা আমি ভেঙে আজকে চোখটা খুব ডিস্টার্ব করছে। তো সেইটাই হচ্ছে সাধনা, যে আমি আমার লাইফটাকে কতটা কৃতজ্ঞতা দিচ্ছি। এই শরীরটা ভেসেল, এই শরীরটা পেয়েছিলাম। আমার ওই সাধু দাদারা বলতো যে রঞ্জনা রাত্রিবেলা কিন্তু এমন কিছু খাবি না যেটা অ্যাসিডিক ইয়ে হয়, বা অনেক আছে ঠাকুরের কিছু জিনিস বলা আছে যেগুলো মানে এমন কোনো জিনিস খাবি না যেগুলো, কেন সেটা খাবি না কি নিজের অ্যাসিডিটি হবে বলে না? আজকে ঠাকুর না করুক, আমার যদি শরীরটা খারাপ হয়, অ্যাসিড হয়, আমি মানুষকে শেখাতে পারবো না। তো ওই লেভেল অফ মানে নিজের লাইফটাকে কৃতজ্ঞতা জানানো, যে রোজ আমার এই লাইফটা দিয়ে কিনা আমি মানুষকে শেখাবো যে কতটা এটাকে রোজ টিপ 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 করে এটাকে জ্বালিয়ে রাখা। যখনই এটা লো হয়ে যাচ্ছে, ঠিক প্রদীপের মতো একটু প্রদীপটা এগিয়ে দিলাম বা একটু তেল দিয়ে দিলাম, তো জ্ঞানের তেল বা যোগের তেল যাই বলো, ওইটা হচ্ছে আমার ওই কৃতজ্ঞতাটা। আমরা ভাবি কৃতজ্ঞতা আউটার সারফেসে, মানে এটা হচ্ছে আদি জ্ঞান যেটা মহাদেব দিয়েছিলেন ব্রহ্মার 4জন মানুষপুত্রকে। এটাও যদি ভেঙে বলি তাহলে অনেক জীবনের সঙ্গে কাজে লাগানো যায়, আমি ধীরে ধীরে বলবো। তো এটা হচ্ছে, তো প্রথমে হলো পূজা, সেটা হচ্ছে নিজেরই সাথে নিজের পূজা। আমার ছোট্ট একটা পেটি সেলফ, যেটা নিয়ে মানুষ কি ব্যস্ত বুঝতেও পারছে না যে রেট্রিবিউশন কাছাকাছি এসে গেছে। মানে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, সামলাও, নিজেদের সামলাও। এত ইজি না লাইফ, তোমাদের জন্য আরেকজন না শাস্তি পায়, তখন বলবে কই ও আমি করেছি, ও তো কিছু করেনি। তোমারটা যে তার মধ্যেও ট্রান্সেন্ড হতে পারে, কারণ একই সারফেসে সেম কার্মিক প্যাটার্নস নিয়ে আমরা থাকি। তো মানে রেস্ট অ্যাশিওরড যে এমন কিছু করো না যেটা মানুষের ওপর যেতে পারে। ওই পুজো করো রোজ নিজেকে, আমার ওই ছোট্ট সেলফটাকে আমি সরিয়ে আমি একটা হায়ার সেলফকে, নিজের মধ্যে যেটা আছে আমি পারি, আমাকে দিয়ে পাঠিয়েছে ভগবান, আলাদা কিচ্ছু না। তো এইটা, তারপরে যেটা বললাম সেটা হচ্ছে শ্রদ্ধা, তারপর বললাম কৃতজ্ঞতা, আর শেষেরটা হচ্ছে সমর্পণ। এই যে সমর্পণ, এটা এটা একটা মানে এটা আমি বৌদ্ধ ধর্মতেও মানে অন্য চেহারায় পেয়েছি। এখন তো আমি সনাতন ধর্ম নিয়ে কথাটা বললাম, মানে আলোচনা করলাম গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য বৌদ্ধ ধর্মেও মারাত্মকভাবে আছে, এবং আমি যখন পড়াশোনা করি না গায়ে কাঁটা দেয়, দেখি যে সব সেম, সব সেম, খালি আমরা মানুষরা না ডিফারেন্সিয়েট করি, এটা বৌদ্ধ, এটা মুসলমান, বা এটা কোরআনের শরীফ, বা এটা গীতা, এরকম আলাদা। সব চেয়ে গেছেন মানুষের ভালো হোক। তো এই সমর্পণ, সমর্পণ হচ্ছে এই যে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কর্মযজ্ঞ, একটা জ্ঞানের কর্মযজ্ঞ। আমরা ভাবি জ্ঞান মানে ও পরে করিস, এখন বয়স হয়নি, পরে পরে ঠাকুর বলছেন না যে পরে তখন শক্তি হারিয়ে যাবে, ইচ্ছে করবে না, আগের মতো এনার্জি কি আমার আর আছে? কিন্তু তা সত্ত্বেও আমি আজকে প্রায় 3:30 তখন আকাশ কালো, তখনও বেরিয়েছি, নিজের মনকে বলেছি যে আমি তো সমর্পিত সত্তা, আমার সোলটা সমর্পিত। যে আমি নিজেকেই নিজে কাউন্সেলিং করি। আমার মা ছোটোবেলায় একবার ভয়াল একটা স্বপ্ন দেখেছিল যে আমার গলা ওই ইয়েতে দেওয়া হয়েছে, হাঁড়ি কাঠে, মায়ের মন্দিরে কালীঘাটে আমার হাঁড়ি কাঠে। দেখে তো মা কান্না কাটি, বহু বছর পর কালীঘাটে যারা মায়ের ইয়েতে যাও তারা জানো, ওখানে লক্ষ্মীদা বলে একজন ছিলেন, উনি নেই এখন, ওনার স্ত্রীর সাথেও আমার বেশ কয়েক বছর আগে দেখা হয়েছে, এখন আমি জানি না। তো লক্ষ্মীদার কাছে আমার মা তখন আমাদের নিয়ে খুব যেতেন। তো লক্ষ্মীদার কাছে গিয়ে এই কথাটা বলে মা খুব কাঁদছিলেন। তো যাই হোক, লক্ষ্মীদা খুব আশীর্বাদ করে মাকে বুঝ, কিন্তু পরবর্তীকালে
আমরা যখন আরও হাই মানে আরও সাধনা হয়েছে, আমার সাধু দাদারা আমার বাড়িতে আসতো তখন, তো তখনও মা ওটা ভুলতে পারেনি, জিজ্ঞেস করেছে এবং এত সুন্দর আমার এক সাধু দাদা উত্তর দিয়েছেন, বলছে তোমার মেয়ে তো সমর্পিত একটা আত্মা, তো ওকে ওইটাই দেখেছো যে ঈশ্বরের মানে ঈশ্বর প্রদত্ত মানে মানে ঈশ্বরের কাজে, মানে এটা কিন্তু আলাদা কোনো আমার ল্যাজ গজায়নি, মানে এটা হচ্ছে যে এ তো জগতের কাজে এসছে। তো এইটা উত্তর ছিল, কিন্তু পরবর্তীকালে আজকে কিরকম চোখটা পিটপিট করছি, খুব কষ্ট হচ্ছে। তো আজকে সেই কোন সকালে লেন্স পড়েছি, তারপর দুপুরবেলা অতটা দূর গেছি, তো খুলিনি, আর জেনারেলি আমি আধ ঘন্টা 1 ঘন্টার মতো লেন্সটা খুলি, আজকে আর খোলা হয়নি। তো যাই হোক, তোর সেটা মা কি হয়েছে, তো পরবর্তীকালে আমি খুব খোঁজে থাকি আরও 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 ক্লিয়ার উত্তর পাওয়ার জন্য। তো আমি দেখেছি যে এটা হচ্ছে সমর্পণ, যে যারা মানে কিছু সোল বা কিছু আত্মা, এটা তো বেশ, এটা আমার কর্মের ওপরে আমার এই চেহারাটা ফর্ম করেছে, মানে কার্মিক স্টোরের ওপরে চেহারা হয়, নিশ্চয়ই তোমরা জানো, রং হয়, চুল হয়, সব, চোখের দৃষ্টি হয়, সব তোমরা জানো। আমার দৃষ্টিটা সেটারও আমার কাছে উত্তর আছে, মানে আমি পড়াশোনা করি, আমার নিজের বানানো নয়, আমি পড়ি। তো যেদিন আমার পড়া কমপ্লিট হবে, মোটামুটি একটা হবে, আমি তোমাদের কাছে আসবো, কারণ এরকম আমার চোখের সমস্যা অনেকেরই আছে। তো ওটাই বলছি যে সমর্পণটা হচ্ছে ওইটাই, যে আমার আমার জীবনটা মানে আমার জীবনটা হচ্ছে সমর্পিত, তাতে ভালো কাজ খারাপ কাজ সবটাই আমি মানুষের কাছে সমর্পণ করা। আমরা ভাবি না ঈশ্বরের কাছে, যে ঈশ্বরকে তো আমরা চোখে দেখিনি, আমার কর্মটাই হচ্ছে সমর্পণ। মানে আমি আজকে কাউকে একটা উদাহরণ দিচ্ছিলাম, যে ধরো ঠাকুর না করুক, আজকে আমি কোনো একটা ভালো জিনিস করতে পারিনি, বা মানে ঠিক করিনি একটা কিছু, আমি ছেলে মেয়েদের কাছে চেপে যাই, বলছে এমন কিছু করো না যেটা তোমার চাপতে হবে। এইটা হচ্ছে সমর্পণ, মানে যেটা তুমি মানুষকে বলতে পারবে, মানুষকে কিছু শেখাতে পারবে, জানো তো, না হলে করো না, আর যদি বা করো সেটাও নির্দ্বিধায় নির্লজ্জের মতো শেয়ার করো। যেরকম আমি না আজকে সারা দিন ভগবানের নাম করতে পারিনি, বা আমি আমার মতো করে বলছি, এরকম প্রচুর যার যেরকম চিন্তাধারা, তো আমি বলছি আমি সারা দিন পুজোর ঘরে যাইনি, বা এটা আমি জেনারেলি কিন্তু আমরা চেপে যাই, কারণ আমরা সমর্পণ বুঝি না। আমরা সমর্পণ মানে ভাবি বোধহয় ভগবানের কাছে সমর্পণ, আরে ভগবান কই, ভগবান তো ভিতরেই, ভগবান ঠেঙ্গা, ভগবান আমাদের ভগবানের আর খেয়ে কাজ নেই, রোজ রোজ এসে একটা খাতা নিয়ে টিক মার্ক দিয়ে যাবে, বা ভগবানের হাতে সুপার ক্যামেরা আছে, তো সব ধরা পড়ে। তো ওটাই বলছি যে যখন এমন তো না